কম্পিউটারাইজড হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার, মহাখালী ওয়ারলেস গেট, কেন্দ্রীয় জামে মসজিদের সামনে, গাজী মঞ্জিলের দ্বিতীয় তলা, ঢাকা। আজই যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা দেখাবো কিভাবে এক মাসে একটা ক্রনিক কিডনি ডিজিজ 4.3 থেকে 1.4 আসে। শুনতে অবাক লাগে, কিন্তু বাস্তবতা এটাই হোমিওপ্যাথির ম্যাজিক রেজাল্ট। আমি প্রায়ই বলি ম্যাজিক রেজাল্ট অফ হোমিওপ্যাথি। তো এটা হোমিওপ্যাথি যে ম্যাজিক দেখাতে পারে, হোমিওপ্যাথি যে কিডনি রোগের আরোগ্য দেখাতে পারে, এটা ইতিপূর্বেও দেখাইছি, এবারও তার ব্যতিক্রম নয়। আসলে আমরা কখনো বিশ্বাস করি, কখনো বিশ্বাস করতে পারি না, কখনো নিজের চোখে দেখা জিনিসটাকেও অবিশ্বাস মনে হয়। তার কারণ একটাই, ওই বলে না শস্যের মাঝে ভূত থাকে। চারিদিকে যখন সবকিছুই ভূতে ভরা, চারিদিকে যখন সবকিছুই ভণ্ডামি, তখন একজন যদি ভালো কিছু দেখায় সেটাও সবার কাছে ভণ্ডামি মনে হয়। তাই অনেকেই উপহাস করে বলে আমি ভণ্ডামি করছি, আমাকে নোবেল পুরস্কার দেওয়া দরকার। আসলে হোমিওপ্যাথিতে যে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে আমি যতটুকু দেখেছি এবং যতটুকু বুঝেছি, যেভাবে কিডনি রোগীরা ভালো রেজাল্ট পাচ্ছে, এটা যদি কোনো অ্যালোপ্যাথি ডাক্তার বা অন্য কোনো প্যাথিতে দেখাতে পারতো, কালকে জাতীয় পেপারে হেডলাইন হতো, কালকে টেলিভিশনের হেডলাইন হতো, এবং তার কাছে আপনি লম্বা সিরিয়াল দেখতে পারতেন। দেখা যাচ্ছে এক মাসের ভিতর তার সিরিয়াল পাওয়া যেত না। কিন্তু আমি তো হোমিওপ্যাথি করি, যার কারণে অনেকের বিশ্বাস জাগে, অনেকের জাগে না। অনেকে বিশ্বাস করে আসে, যে আসে সে সফল কাম হয়, যে সন্দিহান করে সে পিছু করে থাকে। যেমন আজকে একটা রোগী এসেছিল, উদাহরণস্বরূপ বলা যায়, সে বলছে আমি আপনার ভিডিও 2 বছর আগে দেখেছি, তখন আমার ভাইয়ের পয়েন্ট ছিল 2-এর নিচেই। তখন যদি আসতো, তখন আসলে এত সিভিয়ার অবস্থায় যেত না, আজকের এই অবস্থা দেখতে হতো না। কিন্তু আজকে সে আবার এসেছে কখন? যখন তার পয়েন্ট অনেক হাই হয়েছে, কিডনি ফেল হয়েছে। এইভাবে প্রতিটা মানুষ তার ডিসিশন নিতে অনেক দেরি করে। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আমরা কোনো রোগীরই প্যাথোলজিক্যাল টেস্ট নিজেরা করি না। প্রত্যেকটা রোগীকে আমরা এই অ্যাডভাইস দিই যে আপনি মেডিসিন খাবেন, দেন 10 দিন পরে টেস্ট করবেন, আবার দ্বিতীয় 10 দিন পরে টেস্ট করবেন, ফাইনালি 1 মাস ওষুধ খাওয়ার পর আপনি টেস্ট করে আসবেন এবং কম্পেয়ার করবেন আপনি মেডিসিন শুরু করার আগে আপনার কত পয়েন্ট ছিল, 1 মাস মেডিসিন খেয়েছেন, এখন কত পয়েন্ট আসছে। দিনের আলোর মতো পরিষ্কার, কারণ আপনাকে ধোকা দিয়ে বোকা বানানোর কোনো সুযোগ নেই। কারণ টেস্টটা করছে কে? আপনি নিজেই করছেন। আমি কোনো প্যাথোলজিক্যাল ডিপার্টমেন্টের নামও বলে দিচ্ছি না। অতএব আপনার নিজ খরচে, নিজ গরজে, নিজের চয়েস মতো স্থান থেকে করছেন এবং নিজেই দেখছেন, আলহামদুলিল্লাহ বেলা শেষে রেজাল্ট আসছে এবং ভালো রেজাল্ট পাচ্ছে। যেমনটি ঘটেছে এই রোগীর ক্ষেত্রে। আপনি অবাক হবেন, কিডনি রোগের মতো একটা ভয়াবহ রোগ, যেখানে সুচিকিৎসা নাই, স্পেসিফিক কোনো মেডিসিন নাই। যারা কিডনি রোগে ভুগছেন তারা আমার থেকে ভালো জানেন। ডে বাই ডে কিডনির ক্রিটিনাইন বাড়তে থাকে, একটা পর্যায়ে এসে ডায়ালিসিস ধরায় দেয়। আর ডায়ালিসিসটা কি, এরা যারা আমার ভিডিওগুলো ইতিপূর্বে দেখেছেন তারা ভালো করেই জানেন, নতুন করে বলার কিছু নেই। অর্থাৎ ডায়ালিসিস দিয়ে কোনো রোগীকে পার্মানেন্টলিভাবে আরোগ্য করা সম্ভব না। যদি আরোগ্য করতেই হয়, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি,
একমাত্র হোমিওপ্যাথি দিয়েই সম্ভব। সেটা যেন তেন হোমিওপ্যাথির কাছে গেলে হবে না। অবশ্যই এই বিষয়ে যে পারফেক্ট, এই বিষয়ে যে অভিজ্ঞ, যার পূর্ব অভিজ্ঞতা আছে, এমন ডাক্তারের আপনাকে খুঁজতে হবে। কিন্তু আমাদের দেশে হোমিওপ্যাথটাকে এমনভাবে দেখা হয় যে যে কোনো হোমিওপ্যাথ হলেই হলো, তার অভিজ্ঞতা থাক বা না থাক। উদাহরণস্বরূপ আমি বলতে পারি, আপনার যদি হার্টের প্রবলেম হয়, আপনি অ্যালোপ্যাথি খুব চুজ করেন, যেন তেন ডাক্তারের কাছে আপনি যাবেন না, অবশ্যই একজন হার্ট স্পেশালিস্টের কাছে যাবেন। তার মানে এখানে ডাক্তার ফ্যাক্ট, অ্যালোপ্যাথি মেডিসিন ফ্যাক্ট না। তদ্রূপ হোমিওপ্যাথি ফ্যাক্ট না, ডাক্তার ফ্যাক্ট। আমরা যেটা করি, এসে বলে স্যার আমরা তো হোমিওপ্যাথি খেয়েছি, কোনো রেজাল্ট পাইনি। আসলে হোমিওপ্যাথি কি খাওয়ার বিষয়? এই জিনিসটা বুঝতে হবে। আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, শুধু বাংলাদেশ নাই, সারা ওয়ার্ল্ডে ফারুক রেজা একজনই। সেটা আপনার বিশ্বাস হোক বা না হোক, এখান থেকে যদি কোনো কিডনি রোগী ভালো রেজাল্ট না পায়, আমি মনে করব যে কোথাও রেজাল্ট পাবে না। এটা আবার কনফিডেন্স লেভেল থেকে বলছি। হয়তো দুই একজন বলতে পারে, তাহলে অন্য ডাক্তাররা কি এর চিকিৎসা দিতে পারে না? বা আপনি যে বই পুস্তক পড়েছেন, তারা কি এই বই পুস্তক দেখে না? ভাই, বই পুস্তক পড়া আর চিকিৎসা করা, বই পুস্তক পড়া আর চিকিৎসা করা এক বিষয় না। আমি একই বই পড়বেন, ক্লাসের একই বই পড়ে একজন ফেল করে, একজন A+ পায়, একজন গোল্ডেন প্লাস পায়। বিষয়টা আপনার বুঝতে হবে। তদ্রূপ হোমিওপ্যাথি বই, হোমিওপ্যাথি জার্নাল, বিভিন্ন সফটওয়্যার, যাই করুন না কেন, এগুলো আপনার সহায়ক। কিন্তু ডাক্তার তার নিজস্ব বুদ্ধিমত্তা, নিজস্ব গবেষণা, নিজস্ব বুদ্ধিমত্তা, নিজস্ব গবেষণা দ্বারা একটা নির্দিষ্ট পয়েন্টে বা নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে যায়। কারণ কোনো বই পুস্তকে কিভাবে মেডিসিন দিতে হবে, কত মাত্রায় দিতে হবে, কখন বন্ধ করতে হবে, এর সবিস্তারিত কিছুই নেই। এটা আপনার দীর্ঘদিন রোগী দেখার ফসল, দীর্ঘদিন ডাক্তারি করার অভিজ্ঞতা। এই জন্য অভিজ্ঞতার দাম আছে। চাকরি জীবনে আপনি দেখেছেন না, চাকরি জীবনে আপনি দেখেছেন না, সার্টিফিকেট থেকে অভিজ্ঞতার দাম বেশি। এটা আপনাকে কি করে বোঝাবো? যারা ভুক্তভোগী তারা ভালো জানেন। তো কখনো কখনো দেখা যায় যে 100টা রোগী দেখলে 2-1টা রোগী ফেল হতেই পারে। ওই রোগীগুলো হয়তো আমাকে ব্যাড কমেন্টস করে যে ভণ্ড। আসলে আপনাকে এইভাবে ঢালাওভাবে বলা ঠিক না। আপনি এ যাবৎকালে যাদের কাছ থেকে মেডিসিন খেয়েছেন, যাদের থেকে রেজাল্ট পাননি, কয়জন ডাক্তারকে আপনি বলেছেন ভণ্ড? আপনি ভণ্ড বলেছেন? ভণ্ড বলা ঠিক না। কেন? আপনি মেডিসিন নিয়েছেন, আমি মেডিসিন দিয়েছি। আমি আপনার শত্রু নই, আমি আপনার বন্ধু। কারণ আপনার উপকারের জন্যই দিয়েছি। কিন্তু হয়তো 1 মাসে আপনার রেজাল্ট আসেনি, আপনি ধৈর্য ধারণ করেননি। অথচ বছরের পর বছর আপনি অন্য ব্যাধিতে ওষুধ সেবন করছেন, ডে বাই ডে বাড়ছে, আপনি দেখছেন, সেটা মেনে নিছেন। হোমিওপ্যাথিতে আসলে কি হয়? 1 মাসে যদি আপনার রেজাল্ট না আসে, আপনি বিরূপ মন্তব্য করেন, চিকিৎসা ছেড়ে দেন। যেমনটি ঘটেছে আজকে, এক ভদ্রলোক 5 পয়েন্ট থেকে বেড়ে 5.5 হয়েছে, সেও চিকিৎসা ছেড়ে দিছে। আজকে আবার সে আসার জন্য ফোন দিছে যে আপনার রেজাল্ট তো সবগুলোই দেখি ভালো, আমার ক্ষেত্রে ব্যতিক্রম হলো, আমি কি করব? আমি বলছি, একটা রেজাল্ট 1 মাসে আপনার শরীরে শুট নাও করতে পারে, যে সেটা অবজারভেশন করার সুযোগ দিতে হবে। এখান থেকে যদি আপনার রেজাল্ট না আসে, আপনি কোথাও রেজাল্ট পাবেন না, এটা আপনাকে বলে দিতে পারি। ঠিকই তো, আমি বিভিন্ন জায়গায় গেছি, ইন্ডিয়ায়ও গেছি, কোনো রেজাল্ট পাইনি, তো সে আবার আসবে এখানে। তো বিষয়টা হচ্ছে এইরকম। এই জন্যই, এই কারণে আপনি কাউকেই এইভাবে মিসগাইড করতে পারেন না, এইভাবে কাউকে ইনসাল্ট করতে পারেন না, বা ব্যাড কমেন্টস করতে পারেন না। আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি শেষ করি।
সেটা হচ্ছে, ধরুন একটা প্রজ্বলিত শিখা, দাউ দাউ করে আগুন জ্বলছে, সেখানে আপনি এক বালতি পানি ঢেলে দিলেন, আগুন নিভল না। বলুন তো সমস্যাটা কার? এখানে আগুনের সমস্যা না পানি ভালো ছিল না যার কারণে নেবে নাই? এখানে সমস্যাটা হচ্ছে পানি পর্যাপ্ত পরিমাণ ঢালা হয় নাই, যতটুকু পানি দেওয়ার দরকার অতটুকু পরিমাণ দেওয়া হয়নি, যার কারণে কি হয়েছে, আগুনটা নিভাতে সক্ষম হয়নি। যদি পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়া হতো তাহলে নিভে যেত। তদ্রূপ যে রোগীগুলো আমাদের বিভিন্ন ক্যাটাগরিতে রোগী আসে, কিডনি রোগী হলেই হবে না, কেউ ডায়ালিসিস নিয়ে আসে, কেউ ডায়ালিসিস ছাড়া আসে, কেউ ডায়ালিসিস নিতে চায় না, 14-15 হয়ে গেছে নিয়ে আসে। আমাদের কাছে আসলে বেসিক্যালি সব ধরনের রোগী আসে, সব ক্যাটাগরির রোগী আসে। আমরা চিকিৎসা দিতে যে কখনো কখনো কাউকে বলি না যে চিকিৎসা দেওয়া যাবে না। তো যে পরিমাণ আমার ট্রিটমেন্ট দেওয়া দরকার, হয়তো 1 মাসে ওই প্রজ্বলিত শিখায় পানি ঢালার মতো ওই পরিমাণ পানি ঢালা হয় না। অর্থাৎ মেডিসিন দিলেই যে একটা শরীরে শ্যুট করবে, তার ভাইটাল ফোর্স যে অ্যাডভান্স লেভেলে যদি না থাকে, তো কনসেপ্ট অ্যাডভান্স লেভেলে যদি না থাকে তাহলে তো রিটার্ন দেবে না, অর্থাৎ ভালো রেজাল্ট ফিডব্যাক দেবে না। তো আমাকে কি করতে হবে? রিট্রাই করতে হবে, আবার পানি ঢালতে হবে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে রেজাল্ট এসে যাবে। কিন্তু আমাদের কাছে যারা মেডিসিন নিতে আসে, যেসব রোগীরা, তারা ম্যাক্সিমামই অধৈর্য হয়ে যায়। 1 মাস মেডিসিন খেয়েই আর তারা ধৈর্য হারিয়ে ফেলে। যেমন গতকালের একটা ভিডিও এমনটি বলেছে একটা ছেলে যে 12 থেকে 10 দিন পরে টেস্ট করছে, কোনো কিছু পায় নাই। তার 10 দিন পরে টেস্ট করছে, 12ই আসছে। তখন সে অরিড হয়ে গেছে যে আমার মনে হয় আর কিছু হবে না। পরবর্তীতে আরও 10 দিন পরে যখন টেস্ট করছে, তখন ঠিকই 12 থেকে 6 এসেছে। সে অনেক খুশি হয়ে গেছে। যে কথা বললাম, 12 থেকে 6 আসছে, প্রথম 2 বার সেম রেজাল্ট আসছে, লাস্ট 10 দিন একেবারে 12 থেকে 6 নেমে এসেছে। এই ভিডিওটা আপনারা দেখে নেবেন, তার মুখের সাক্ষাৎকার দেওয়া আছে এবং কিভাবে হয়েছে সব বিস্তারিত বর্ণনা সে দিয়েছে। এই জন্য আপনারা অধৈর্য হবেন না। এটা হোমিওপ্যাথিতে ছাড়া আদারওয়াইজ কোনো চিকিৎসা নাই। আপনারা যারা রোগী তারা ভালো করেই জানেন। তাই হোমিওপ্যাথি ইজ দ্য বেস্ট মেডিসিন ফর সিকেডি। তাই আপনাদের অনুরোধ যে যদি আপনারা কিডনি রোগী হন, একটিবার হলেও হোমিওপ্যাথি আপনি টেস্ট করুন, হোমিওপ্যাথি সেবন করুন, 10 দিন পর পর টেস্ট করুন। নিজের টেস্ট নিজে দেখুন, নিজে ভালো থাকুন, পরিবারকে ভালো রাখুন, নিজে আর্থিকভাবে লাভবান হন, পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করুন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো। আসসালামু আলাইকুম। কলেজের পর ওয়ারলেসে নামবেন, তারপরে পাশে প্রাইম সুইট, ওরিয়েন্টাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, অপোজিটে পাবেন নবাবী ভোজ রেস্তোরাঁ, তারপরে একটু সামনে আব্দুল হামিদ দর্জি সরকারি প্রাইমারি স্কুল, ভিতরে দেখেন মহাকালী কেন্দ্রীয় জামে মসজিদ। এরই গেটেই 3টে প্রতিষ্ঠানের একটাই গেট। এই গেটের অপোজিটে পাবেন আবু ওয়াস অ্যান্ড অপটিক্যাল। এর পাশ দিয়ে চলে যাবেন, একটু সামনে যে বিল্ডিংয়ের 2য় তলায় কম্পিউটারাইজড হোমিও রিসার্চ সেন্টার, কম্পিউটারাইজড হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার, এটা পাবেন। পাশেই আপনার ডান পাশে এই দেখেন দরজা, কম্পিউটারাইজড হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার।